ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আগামী এসএসসি জিডি যেটা 2025-এ হতে যাচ্ছে, সেটার জন্য কিন্তু পুরো ডিটেলস আলোচনা করব। তো যারা যারা এখনও শুরু করোনি, ভাবছে যে শুরু করব, নোটিফিকেশান এলে সমস্ত কিছু ব্যাপারে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং সমস্ত পুরো ডিটেলসে এজ কতটা লাগবে, তোমার সমস্ত কিছু রান যত কিছু আছে সমস্ত কিছু বলে দেবো। অনেকে আছে যারা নতুন, তারা জানে না, তো সমস্ত কিছু কিন্তু বলে দেবো, কীরকমভাবে আপনাকে পড়াশোনা করতে সমস্ত কিছু বলবো। তো ভিডিওটা একটু বড় হতেও পারে, বাট অবশ্যই তোমরা ভিডিওটা কি করবে, ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখবে। চলো তাহলে আমরা কি করব, এবার ভিডিওটা শুরু করি। তো এসএসসি জিডি 2025-এ আসতে চলেছে, 2024-এ এসছে, 23-এ এসছে, 22-এ আসছে। সব সময় কিন্তু আমাদের যে এসএসসি জিডি, অ্যাকচুয়ালি এসএসসি জিডিটা কিন্তু আমাদের কন্টিনিউ আসতেই আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বলা যেতে পারে যে এসএসসি জিডি যেটা প্রতি বছরই আসছে। তো এইখানে তুমি যদি সময়টাকে দাও, তাহলে কিন্তু অবশ্যই তোমার জন্য একটা অপরচুনিটি আছে যে এইখানে তুমি কিন্তু একটা নিজের জায়গা তৈরি করে নেওয়ার মতন। তো অবশ্যই আমি বলবো কি, যারা বিভিন্ন জায়গায় ভাবছো যে এই পরীক্ষা দেবো, ওই পরীক্ষা দেবো এবং হাইট আছে, তার সাথে যে তুমি ডিফেন্স লাইনে যেতে চাইছো, তাহলে আমি কিন্তু বলবো স্টেটের এক্সাম দাও, আমি দিতে বলবো। বাট তোমার কাছে যদি এটা একটা ভালো অপরচুনিটি, তুমি যদি এখানে পরীক্ষাটা দাও, তাহলে কিন্তু আরও ভালো, তুমি কিন্তু তাড়াতাড়ি তোমার লাইফে কিন্তু তুমি অবশ্যই সাকসেস পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এসএসসি জিডি কিন্তু প্রতি বছরই হচ্ছে, আশা করি 2026-এ আবার নতুন আসবে। এটা 2025 নাম দিয়েছে, ক্যালেন্ডার বলে দিয়েছে। এর ফর্ম ফিল আপ শুরু হবে, এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে আগে থেকে বলে দিয়েছে। এগুলো কত ভালো জিনিস, তাই না? তুমি আগে থেকে জানতে পারছো যে এক্সাম কখন হবে, আগে থেকে জানতে পারছো যে ফর্ম ফিল আপ কখন শুরু হবে, সমস্ত কিছু আগে থেকে বলে দিয়েছে। এটার ফর্ম ফিল আপ শুরু হবে কবে? আগস্টে 27 তারিখ, ঠিক আছে, আগস্টের 27 তারিখ 2024। ফর্ম চলবে 1 মাস পর্যন্ত, এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে, ঠিক আছে। সেপ্টেম্বর মাসে পর্যন্ত 1 মাস চলবে, সেপ্টেম্বর মাসে 27 কি 26 তারিখ পর্যন্ত চলবে, শেষ হয়ে যাবে। তারপরে এর যে এক্সামটা হবে, এর এক্সাম কিন্তু এটা হবে ফর্ম ফিল আপ স্টার্ট, এর এক্সাম কিন্তু হয়ে যাবে বলে দিয়েছে যে ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025। আচ্ছা, এটা বোঝা গেছে। তাহলে ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু আমাদের কি হবে, এই কটা দিন মিলে কিন্তু পরীক্ষাটা হবে, যেটা তোমাদেরকে বলে দেওয়াই আছে। তো যারা ভাবছো যে শুরু করব, ফর্ম ফিল আপ শুরু হোক তবেই শুরু করব, ফর্ম তো এখনও ছাড়েনি, ফর্মের অপেক্ষায় বসে আছো, যারা এটা ভাবছো তারা কিন্তু অনেক বড় ভুল করতে যাচ্ছ। তারাই সাকসেস পায় লাইফে, বা তারাই যারা এসএসসি জিডিতে জবটা পায়, যারা প্রথম থেকেই যে জেনে গেছো যে তোমার এসএসসি জিডি তোমার কি ফর্ম ছাড়বে, এখন থেকেই যারা পড়াশোনাটা শুরু করে দিয়েছো, তারাই কিন্তু অবশ্যই সাকসেস পাবে। আর নাহলে তো অনেক তো ফর্ম ফিল আপ করছে, তাই না? লাখ লাখ ফর্ম ফিল আপ করছে, কিন্তু কিছু জনই পাচ্ছে। তো তারা কিছুজন, তারা কারা? তারা হচ্ছে এরাই, যারা কি করছে যে কি সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে এখন থেকে শুরু করছে এবং রিভিশনের জন্য ম্যাক্সিমাম লেভেলের টাইম রাখছে, সেই টাইমটাকে রিভিশন দিচ্ছে। অনেকে কী ভাবছে যে কি আমরা শুরু করব এইভাবে, দিয়ে শুরু করতে হতে সিলেবাস শেষ করবো, দিয়ে রিভিশনের টাইম পাবে না, দিয়ে চাকরি হবে না, দিয়ে ভাবে যে যার চাকরি হলো না। তো এরকম করলে চলবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই শুরু করে দাও আজ থেকেই, এখন থেকেই, ঠিক আছে। তো আমাদের সত্যি কথা বলতে এইগুলোর জন্য আমি কিন্তু ইউটিউবে ফুল একদম এইখানে কিন্তু সমস্ত সাবজেক্ট পড়াবো। তোমাদের হিন্দি বলো, জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, সমস্ত কিছু পিওর বাংলাতে সমস্ত কিছু হবে। এক্সাম কিন্তু বাংলাতেই হবে। তো সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এই চ্যানেল ওই চ্যানেল ছুটে না বেরিয়ে এসে আমার চ্যানেল হোক বা আদার্স যে কোনো এসএসসি জিডি যেখানে ফোকাস করছে, আমার কিন্তু এসএসসি জিডিকে মেন ফোকাস। তো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে এবং ফোকাস করে এবং কিন্তু এগিয়ে যেতে থাকলে কিন্তু তোমরা অবশ্যই, আমরা এপ্রিল মাস থেকে কিন্তু আমরা কন্টিনিউ ক্লাস দিতে শুরু করব। সরি, পুরো বেসিক থেকে ক্লাস দিতে শুরু করব। যারা এখন শুরু করতে চাইছো তারা শুরু করো, আমার প্লে লিস্ট দেওয়া আছে। আগের বার যে এসএসসি যদি খুব ভালোভাবে করে দেওয়া আছে, তোমরা ওখান থেকেও শুরু করতে পারো। আসলে বুঝতে পেরেছো? তবুও অনেকে আছে যারা স্যার যে আমরা একটা পেড কোর্স চাই, তো আমি সেই পেড কোর্সও একটা কিন্তু নিয়ে আসি স্পেশালি এসএসসি জিডির জন্য। কিন্তু আমি এপ্রিল মাসে একটা কিন্তু তোমাদের পেড কোর্স নিয়ে আসতে চলেছি, ঠিক আছে, পেড কোর্স। তো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই, নিতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু ফোন করবে, আমাকে কন্ট্যাক্ট করবে। কোন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা, এই নাম্বারে তোমরা যদি কোর্স নিতে চাও খুব কম টাকায় এবং কি আমি খুব অল্প জনকেই নিব, ম্যাক্সিমাম 20 জনকে নিয়েই কিন্তু আমি ক্লাসটা করাবো। আমি চাই না যে প্রচুর জন এসে এক জায়গাতে ভিড় করে আমি শেখাতেই না পারি। তো যে কয়জনকে আমি শেখাবো ভালো করে শেখাবো, এবং যে কয়জনকে নিব যাতে সেই কয়জন চাকরিটা অবশ্যই পেয়ে যায়। তো আমার অ্যাপ্রোচটা আমার এইরকমই থাকবে। আমি বেশি জনকে নিয়ে করাবো না। আমি চাই না যে কি যাতে সবারই কথা শুনতে পারি, যাতে সবাইকে রিপ্লাই দিতে পারি, যাতে সবারই কথার আমি প্রশ্ন উত্তর দিতে পারি, সেইভাবে ম্যাথ এবং রিজনিং
ম্যাথ এবং রিজনিং কিন্তু সেইভাবে পড়ানো হবে। তো সেই ব্যাচটা কিন্তু আমি এপ্রিল মাস থেকে কিন্তু কোর্সটা শুরু করব। আজকে হয়ে গেল তোমার 30 তারিখ। তো যারা যারা কোর্স নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। চলো এবার আমরা এসএসসি জিডি কিন্তু কি কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু ক্রাইটেরিয়া কিন্তু আমরা জেনে গেছি যে কখন পরীক্ষা শুরু হবে, কখন পরীক্ষার ফর্ম ছাড়বে, সমস্ত জেনে গেছি। তো ক্রাইটেরিয়া হচ্ছে যে কি তোমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কি মাধ্যমিক পাস লাগবে, বেশি না, এটা 10 পাস। মাধ্যমিক পাস থাকলে কিন্তু তুমি এটার জন্য ফর্ম ফিল আপের জন্য তুমি কিন্তু যোগ্য হয়ে গেছো। এটাতে মাধ্যমিক পাস লাগবে। ছেলেদের জন্য, মেলের জন্য হাইট লাগবে 170 সেন্টিমিটার, ঠিক আছে। আর ফিমেলের জন্য হাইট লাগবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এখানে এসটিদের জন্য একটু ছাড় আছে। মেলদের জন্য যদি এসটি হয় তাহলে সেটা লাগবে 62.5 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এটা ফিমেলের জন্য, যারা মেয়ে আছো তাদের জন্য কিন্তু, তোমাদের ফিমেলদের জন্য এসটি যারা আছো তাদের কিন্তু লাগবে 150 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে বলে দেবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো। তাহলে কি লাগবে, প্রথমত মাধ্যমিক পাস থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার আসে এজ। আশা করি এটা তোমাদের হাইট কি লাগবে এটা বোঝা গেছে। এবার যেটা এজ আসে সেটা হচ্ছে মোস্ট একটা ভাইটাল জায়গা, সেই এজটা কিন্তু তোমাদের ভালো করে দেখে নাও। ব্যাপার হচ্ছে এজ, ঠিক আছে। এজ কি লাগবে স্যার, এজ হচ্ছে তোমার নর্মাল এজ, যেটা মোটামুটি ইউআর, যেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা, ঠিক আছে, তারাকে বলছে যে কি যতই আনরিজার্ভ ক্যান্ডিডেট আছে যারা ইউআর এর মধ্যে পড়ছে তাদের প্রত্যেকের কিন্তু আমাদের এজ লাগবে 18 থেকে 23-এর মধ্যে, ঠিক আছে। 18 থেকে 23-এর মধ্যে এটার এজ লাগবে। এবং এসটি, এসসি, ঠিক আছে, ওবিসি যেরকম ছাড় থাকে, ওবিসি 3 বছর, ঠিক আছে, এসটি এসসি 5 বছর, যেরকম ছাড় থাকে সেই হিসেবে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। সেখানে কিন্তু ওইভাবে তোমাদের এজটা কাউন্ট হবে। তাহলে এজ বোঝা গেল, হাইট বোঝা গেল। এবার আসছে মাঠে বা স্যার ফিজিক্যাল কিভাবে করা হবে। দেখো ফিজিক্যাল হচ্ছে যে তোমাদের ছেলেদের জন্য যারা মেল আছো তাদের জন্য কি হচ্ছে, তোমাদের কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হবে, যেটা হচ্ছে 24 মিনিট লাগবে। 24 মিনিটে কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হবে। এবং ফিমেলদের জন্য সেটা কিন্তু আমাদের লাগবে 1600 মিটার, যেটা হচ্ছে 8.5 মিনিটে লাগবে। কি বললাম, এ হয়ে গেল তোমাদের পুরো স্ট্রাকচার, ঠিক আছে। আর ছেলেদের জন্য যেটা আছে চেস্ট কিন্তু তোমাদের মিনিমাম লাগবে 80 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার কি করতে হবে, তোমাকে ফুলাতে হবে, ঠিক আছে। 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। এবার যদি তোমার 90 থাকে, সেটা 90 থাকে, তাহলে কিন্তু তোমাকে ফুলিয়ে কিন্তু 95 দেখাতে হবে। আর মেয়ে দেখো চেস্টের কোনো সমস্যা নেই, ওদের লাগবে না, ঠিক আছে। তো বোঝা গেছে। তাহলে কিন্তু এই হয়ে গেল সমস্ত কিছু, পুরো ক্রাইটেরিয়া বলে দিলাম যে কি কি লাগবে না লাগবে। যদি তবুও তোমাদের মনে হয় যে না বলেননি আপনি, অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। আর আমাদের এই চ্যানেলে পুরো বাংলাতে এসএসসিজি স্পেশাল ক্লাস দেওয়া হবে। তুমি পেড কোর্সটা বললাম, অবশ্যই পেড না নিলেও কিন্তু আমরা কিন্তু এই ইউটিউবে পুরো ফ্রি কিন্তু একদম ভালোভাবে ক্লাস দিতে শুরু করব। পুরো এপ্রিল মাস থেকে আমি শুরু করব ক্লাস, পুরো একদম বেসিক থেকে শুরু করব। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমি বলা যেতে পারি এসএসসি জিডির জন্য কিন্তু আমাদের এখানে একদম বেস্ট ক্লাস দেওয়া হয়। আর যারা জানে তারা অবশ্যই একটু কমেন্ট করবে যে হ্যাঁ বেস্ট ক্লাস সত্যি দেওয়া হয়, এটা অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মাধ্যমে জানিয়ে দাও। আর এই ছিল ক্রাইটেরিয়া। আর যারা ভাবছো যে কি নোটিফিকেশন আসলে পড়াশোনা শুরু করব, তারা কিন্তু বড়ই ভুল করছো। অনেকে যারা আছো যে এবার টেস্ট করেছো পরীক্ষা দিতে গিয়ে, যে দেখি কিরকম হয় এসএসসি, যাদের বয়স আছে, এবার সময় নষ্ট না করে এবারের জন্য কিন্তু 2025-এও যাতে তোমার এক্সাম একটা, যাতে সিট তোমার জন্য নাম লেখা থাকে, সেই রকমভাবে কিন্তু শুরু করে দাও। যা হবার হয়ে গেছে আজ থেকে শুরু করে দাও, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তোমরা ভাবছো যে অনেক সময়, কিন্তু অনেক সময় না। রিভিশনের জন্য ম্যাক্সিমাম লেভেলের টাইম লাগবে, সেই রিভিশনের জন্য তোমাকে টাইমটা কিন্তু অবশ্যই দিতে হবে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘুরে না বেরিয়ে যে কোনো একটা জায়গায় স্থির থেকে তোমরা কিন্তু পড়াশোনাটা করো। সে আমার কাছে হতে পারে বা আদার্স কোনো ইউটিউব চ্যানেলের কাছে হতে পারে। যেখানে যাবে তোমরা কিন্তু এক জায়গায় স্পেসিফিক, সেইখানে সমস্ত কিছু ভিডিও দেখে কিন্তু তোমরা অবশ্যই সেখানে শিখো। আর আমাদের এই চ্যানেলে কিন্তু সমস্ত তোমাদের যা নোটিফিকেশান আসুক এসএসসি জিডির, সমস্ত নোটিফিকেশান, যা ডিটেলস দেওয়া হোক, কখন নোটিফিকেশান দিবে, কিভাবে পরীক্ষা হবে না হবে, সমস্ত কিছু বলে দেবো। আর এই পরীক্ষা যেটা হবে, দেখো পরীক্ষা কিন্তু তোমাদের সিবিটি বেস হবে, সিবিই, যেটা বলছে কম্পিউটার বেসড এক্সাম, মানে কম্পিউটার এক্সাম হবে। এটা এখানে তোমার হচ্ছে যে কি পুরো 80টা কোশ্চেন থাকবে, 160 মার্কস, মানে তোমার এক একটা কোশ্চেনে 2 মার্কস থাকবে, এক একটা কোশ্চেনে 2 মার্কস থাকবে। সেই 2 মার্কসে তোমার হচ্ছে যে কি কত করে নাম্বার থাকবে, এটা 80টা থাকলে 2 মার্কস করে কত হচ্ছে তোমার, সেটা হচ্ছে 160 মার্কস। সেই 160 একবারই পরীক্ষা হবে। 160 মার্কসের ওপরে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে তোমার ফিজিক্যাল হবে, মেডিকেল হবে। আর মেন কিন্তু এই 160 মার্কসে তুমি যত পাবে তার ওপরেই কিন্তু সবসময় তোমার
কাউন্ট করা হবে। তা আশা করি তোমরা ভিডিওটা পেয়ে তোমাদের একটু হলেও লাভ হয়েছে। আর যারা জানে না বা যারা ভাবছে যে পরীক্ষাটা এখন তো শুরু করবো না, পরে শুরু করলেও হবে, বাট এটা করো না, এখন থেকে শুরু করে দাও। অবশ্যই ভিডিওটা কী করবে, তোমরা বন্ধুদের মাধ্যমে অনেক শেয়ার করবে। চলো আজকে এখানেই